আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে কোন আইসক্রিম আঁকতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রথমে আমরা কোণের অংশটুকু আঁকবো একটু লাইট করে, তারপর যদি পারফেক্ট হয় দেন আমরা ডার্ক করব। এবার একটু ডার্ক করে নিচ্ছি। এবার আইসক্রিমের অংশটুকু আঁকবো, আর এই জন্য হালকা করে হাফ ওভালের মতো করে দিয়ে প্রত্যেকটা আইসক্রিমের পার্ট এঁকে নেব। ধীরে ধীরে উপরে অংশটুকু চিকন হয়ে আসবে এবং একদম টপে আমরা একটা চেরি ফল দিব। চাইলে আরও একটু দিতে পারি। তারপর কোণের যে অংশটুকু আছে সেখানে আমরা টেক্সচার দেব একটু ঝিকঝ্যাক করে। এই আমাদের ড্রয়িং প্রায় শেষ। এরপর আমরা চলে যাব রং করার জন্য। আজকে আমরা প্যাস্টেল কালার ইউজ করব। আর বন্ধুরা, প্যাস্টেল কালার শুরুর আগে সবাই সাথে টিস্যু রাখবো, কারণ কালার একটু নোংরা হয়ে যায়, এই জন্য পরিষ্কার করে নেব টিস্যু দিয়ে। ওকে, আমরা আইসক্রিমের অংশটুকু পিঙ্ক কালার করব। লাইট আর ডার্ক দুইটা গ্রেড রাখবো। নিচের অংশটুকুতে একটু ডার্ক পিঙ্ক দেব এবং উপরের অংশটুকুতে লাইট দেব, তাতে 3D ফিলটা আসবে এবং একটু রিয়েলিস্টিক মনে হবে, ডাইমেনশন চলে আসবে। তো আমি ডার্ক পিঙ্ক অংশটুকু দিয়ে নিলাম। এবার উপরের অংশটুকুতে এই লাইট পিঙ্কটা দেব। এই তো হয়ে যাচ্ছে, আমাদের দেখতে 3Dর মতো মনে হচ্ছে। আর চেরি ফলের জন্য আমরা ডার্ক রেড, ক্রিমসন লেক যেটাকে বলে, ক্রিমসন রেড ইউজ করব আমরা। তো আইসক্রিমের অংশটুকু আমাদের রং করা প্রায় শেষ। এবার করব কোণের অংশটুকু রং। আমরা কোণের অংশটুকুতে একটু লাইট বার্নস এনে দেব প্যাস্টেলের, আর যে ঝিকঝিক দাগগুলো আছে সেগুলোতে ইয়েলো কালার দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো করে চেঞ্জও করতে পারেন। তো বন্ধুরা, আমাদের কালার প্রায় শেষ। এর পরবর্তীতে আপনারা যদি কোনো ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো এবার আমরা একটু আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। আমরা ইউজ করছি এখানে গ্লাস মার্কার। আপনারা চাইলে সাইন পেন ইউজ করতে পারেন, 6B পেন্সিল ইউজ করতে পারেন, কিন্তু সাইন পেন ইউজ করলে সাধারণত সেটা শুরুতেই করে নিতে হয় প্যাস্টেল কালারের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।